প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আজকে আমরা প্রতিদিনের মতো অষ্টম শ্রেণীর গণিত শিখব। কারণ এই অষ্টম শ্রেণীর গণিত তোমার হচ্ছে একটা ভিত্তি তৈরি করে দেয়। ঠিক আছে, এই অষ্টম শ্রেণীর গণিত যারা ভালো মতো পারে না, পড়ালেখার মধ্যে যদি কেউ থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের সারাটা মানে পড়াশোনার জুড়েই এটাতে সমস্যা তৈরি হতে থাকে। ঠিক আছে, তো আমরা এই জন্য এটা সলভ করতেছি যেন এরকম সমস্যায় কাউকে পড়তে না হয়, যেন এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বেসিক সহকারে বুঝে বুঝে যেন সে হচ্ছে এগোতে পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে। তো চলো শুরু করি। এই হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের বই। হ্যাঁ, তোমরা দেখতেছো আমি কয়েকদিন যাবত এই অধ্যায়গুলো তোমাদের সলভ করে দিচ্ছি। তো প্রতিদিনের মতোই তোমাদের যেটা বলে রাখি আমি, যে তোমাদের কি কি করতে হবে। তোমাদের এই সূত্রগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো না জানলে কিন্তু, এই যে এটা একটা সূত্র, এই যে একটা সূত্র, এই সূত্রগুলো না জানলে কিন্তু তোমরা অঙ্কগুলো আসলে বুঝতে পারবে না। এই যে একটা সূত্র, হ্যাঁ, তো এই সূত্রগুলো তোমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে। এই যে একটা সূত্র, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের প্রতিদিনই দেখিয়ে দিই। কারণ দেখিয়ে দিই কারণে যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। এই যে একটা সূত্র, হ্যাঁ, এই সূত্রগুলোর সাহায্যে আসলে এই অঙ্কগুলো সলভ করা হয়েছে। আর কালকে আমাদের এই 8 নাম্বার পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 9, 10, 11, 12 এই চারটা করব। 9 করব, 10, 11, 12। ঠিক আছে, এই অঙ্কগুলো আছে মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কগুলো আসলে তোমাদের পরীক্ষাতে আসে, যারা অষ্টম শ্রেণী পরীক্ষা দেবে বিভিন্ন সৃজনশীলে চলে আসে, আর পাশাপাশি বিভিন্ন রিটার্ন পরীক্ষাতে উৎপাদক হিসেবেও চলে আসে। হ্যাঁ, বা এমসিকিউতে এই অঙ্কগুলো থেকে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, চলো আমরা অঙ্ক আগে শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো। যাই হোক, চলো। এই হচ্ছে আমার যে শিটে আমি করে রাখি। হ্যাঁ, এরকম করে করলে আসলে তোমাদের জানি না কেমন লাগে। অবশ্যই যদি এইভাবে করলে তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে, আর যদি আমি অঙ্ক এখানে করে করে দেই সেটা যদি তোমাদের পছন্দ হয় সেটা জানাবে। তোমাদের মতামতের উপর ডিপেন্ড করে আসলে সবকিছু করতে হয়। যাই হোক, আজকে দেখো পবিত্র ম্যাথ হাব, এটা আমার চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 4 আর অনু হচ্ছে 4.2। আর আমরা যে পেজের অঙ্ক করতেছি সেটা হচ্ছে 61 পৃষ্ঠা। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, হচ্ছে a ইকুয়াল -3 আর b ইকুয়াল হচ্ছে 2, আর প্রদত্ত রাশি হচ্ছে 8a³ প্লাস 36a² প্লাস হচ্ছে 54ab² প্লাস হচ্ছে 27b³। এখানে একটু ভুল হয়েছিল, আমি 6টা লিখিনি, এই জন্য কাটা দিয়ে উপরে লিখেছি। এটা তোমার হচ্ছে প্রদত্ত রাশি, এটা তোমার হচ্ছে প্রদত্ত রাশি। এটাকে তুমি যদি এখানে আমরা সিঙ্গেলি কিন্তু যদি a এর জায়গা -3, b এর জায়গা 2 বসিয়ে অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমরা এভাবে করব না। আমরা এটা সূত্রের সাহায্যে অঙ্কটা সলভ করব। দেখো, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 2a, তারপর কিউব দিলে কিন্তু 8a³। তারপর এখানে 36a² b আমাকে মিলাইতে হবে। তাহলে 3 সূত্রের 3, তাহলে আমার সূত্রটা কি ছিল, যে হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল কি a² প্লাস 3a² b প্লাস হচ্ছে 3ab² প্লাস হচ্ছে b³। ঠিক আছে, এই যে সূত্রটা এটা মনে রাখবে, তাহলে আমাদের এই অঙ্ক সলভ হবে। দেখো, সূত্রের 3, এই যে 3 2a², তাহলে এটাকে আমাদের a ধরেছিলাম, 2a² প্লাস 3b, তাহলে এটা হচ্ছে b, প্লাস 3a 2a প্লাস b², অর্থাৎ এই যে 3ab², হ্যাঁ, প্লাস হচ্ছে b³ মানে কি, যে এটা হচ্ছে b দিয়েছেন 3 উপর b³, 3b তার উপর কিউব, অর্থাৎ এটাকে যদি তুমি আবার হচ্ছে আগের রূপে নিয়ে যেতে চাও তাহলে 3 তিরিখে 9, 3 নং 27 আর b³। ঠিক আছে, এখান থেকে আমরা এভাবে ভেঙে নিব। তারপর এটা তো বুঝতে পারতেছো কিছু সূত্র হয়েছে, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখানে a প্লাস b লিখলাম, কিউব দিলাম।
তারপর আমরা এখন মান বসিয়ে দেব। তাহলে এর মান -3 আর বি এর মান 2, মান বসিয়ে দেখো 6 আসবে, -6 আর +6 কাটা গিয়ে 0 হবে, 0কে কিউব দাও আর যেটাই দাও 0ই হবে। এটা হচ্ছে তোমার সেই অ্যান্সার। তারপর যদি আমরা যাই, দেওয়া আছে কি হচ্ছে a = 7 আর প্রদত্ত রাশি a³ + 6a² + 12a + 1। এটাকে আমাদের ভাঙাইতে হবে। তো আমাদের সূত্র কি ছিল? সূত্র কিন্তু ওই আগেরটাই, সূত্র কিন্তু আমাদের সেই আগের সূত্রটাই, যে a³ a + b হোল কিউব a³ + 3a² b + 3ab² + b³। এখন দেখো এখানে আমাদের এটাকে a³ বানাবো, তাহলে a এর উপর কিউব দেব, তারপর প্লাস সূত্রের 3a²b। এখন এখানে তো 1 আছে, আমাদের হচ্ছে b বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বি যদি বানাতে চাই, বি কিন্তু লাস্টে যায় কিন্তু b³ আছে, তাহলে আমাদের এখানে বি যদি আমি এখানে 2 ধরেছি, তাহলে 2 যদি ধরি তাহলে কি হচ্ছে 8 হচ্ছে। এখন এখানে আছে কি 1, তাহলে আমি এখান থেকে যদি 7 বিয়োগ করে দিই তাহলে কিন্তু 1 থাকে, এই কারণে কিন্তু -7 করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্লাস 3a² b + 3ab², এই যে বি ধরছিলাম 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 আর 3 4 12, এই যে 12a, ঠিক আছে। আর 6 আর 2 আর 3 গুণ করলে কিন্তু 6 হয় আর স্কোয়ার। আর এখানেও কিন্তু ঠিক সেভাবে হয়েছে, এই দেখো 3 তিরিক্ষে 9 আর এখানে কিন্তু 2কে স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4 নং 36। হ্যাঁ, আর এখানে দেখো 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, 3 8 রং 54, এই যে 54, ঠিক আছে। আর এখানেও ঠিক সেভাবে, তাহলে এটা কার সূত্র হলো a + b হোল কিউব, তাহলে a আর b ছিল 2, তাহলে 2a + 2 হোল কিউব। তাহলে এটা এর মান 7, 7 বসিয়ে দাও, তাহলে এখানে আছে 9 হয়, 9 এর উপর কিউব দিলে 729 আর -7 তাহলে 722। এটার অ্যান্সার হচ্ছে 722। তারপরে যদি আমরা যাই, দেখো তারপরে কি সূত্রটা এসেছে a - b হোল কিউবের সূত্র কি a³ - 3a² b + 3ab² - b³, ঠিক আছে। এটা কিন্তু সেই সূত্র। এখানে 12x² আছে আর 48x আছে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে ভাঙাবো। তাহলে দেখো এখানে a হচ্ছে x আর b হচ্ছে আমাদের 4, 4 কারণ কি 4 উপর কিউব করলে 64 হয়, ঠিক আছে। তাহলে a³ - 3a² b + 3ab² মানে 4 এর উপর স্কোয়ার - b³। তাহলে a - b হোল কিউবের সূত্র, এই যে এই সূত্রটা আমরা এখানে ইনপুট করেছি, অ্যাপ্লাই করেছি। তাহলে a - b হোল কিউব। এখন x এর মান কত? 5 দাও, 5 বসে তো 1, 1 এর উপর কিউব দিলে 1ই হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই পবিত্র ম্যাথ অ্যাপের পাশে থাকবে। তারপরে দেখো দেওয়া আছে যে a² + b² = c যদি হয়, তাহলে এই রাশিটার মান বের করতে হবে। a⁴ + b⁴ + 3a² + a², b², c²। এখন দেখো এরকম আকারের কিন্তু আমাদের কোনো সূত্র নেই 6 দিয়ে, তাহলে একে আমাদের ভাঙাইতে হবে। এখন আমরা যেহেতু ঘনর অঙ্ক করতেছি বা ঘনর ক্ষেত্রে যে আমরা কি করব, কিউব দিয়ে করব। তাহলে কিউব যদি দেই তাহলে ভিতরে স্কোয়ার দিতে হবে, এখানে স্কোয়ার দেই, তাহলে পাওয়ার যদি এরকম থাকে a⁴m আর n যদি থাকে আমরা লিখতে পারি a m n সূচকের সাহায্যে, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদের গুণ হবে, তাহলে 2 আর 3 গুণ করলে কি হয় 6 হয়, 2 3 গুণ করলে 6 হয়, তাহলে a6 b6 মিলে যাচ্ছে আর a² + 3a² + b² + c², a² b² c²। তাহলে এটার সূত্র কি? মান নির্ণয়ের সূত্রটা বসাবো যে a³ + b³ এর সূত্র কি? a³ প্লাস হচ্ছে b³ এর সূত্র কি? a + b হোল কিউব - 3ab a + b। এখন আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী কি এটার ভিতরে এটা a, এটার ভিতরে এটা b, মানে a² a b² হচ্ছে b, তাহলে a + b হোল কিউব - 3² 3ab * a + b। আর এটা তো আমাদের আগের লাইনটাই। তাহলে এটার মান কত দেওয়া? 3 আছে c² দেওয়া, তাহলে এটা c² বসিয়ে দিলাম। আর এখানে এটার মান c², তাহলে এই যে c², তাহলে এখানে এই যে গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করলে হয় c6 আর এটা কি
থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস আগের রাশি থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি গেলে কি থাকে সি টু দি পাওয়ার 6। এটা হচ্ছে অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আর অবশ্যই পবিত্র ম্যাথ হাবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো অবশ্যই কারো না কারো উপকারে লাগবে আশা করি। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা।